হ্যালো আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এই কদিন আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি, কিন্তু এখন থেকে প্রতিদিন তোমরা ভিডিও পাবে আগের মতো। আর্মিরা, তোমরা তো খেয়াল করেছো রিসেন্টলি একটা বিষয় নিয়ে খুব তোলপাড় শুরু হয়েছে। আসলে এর সত্যটা কতটুকু তোমাদের সবারই জানা উচিত। শুধু শুধু মিথ্যা গুজবে এইভাবে কান না দিয়ে আসল সত্যিটা জানা উচিত। কয়েকদিন আগে একটা নিউজ বের হয়েছে, যেখানে কিছু কথা লেখা আছে। জেনি নাকি তার পার্টনারকে টাকা খাইয়ে ভিয়ের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করতে বলেছিল। এই নিউজটা কয়েকদিন আগেই বের হয়েছে। সেখানে সেই সাংবাদিক যে ছবি তুলেছিল সে নাকি সবকিছু স্বীকার করেছে। তাকে নাকি ভয় দেখিয়ে সবকিছু চুপ করে থাকতে বলা হয়েছিল, যেন সবার সামনে সে সত্যি কথাটা না বলে। এই নিউজটা শোনার পর আর্মি প্লাস বিলিং সবাই খেপে গেছে। একজন আরেকজনকে দোষারোপ করে যাচ্ছে। এত বড় একটা নিউজ বের হলো, কিন্তু বিগ হিট এবং ওয়াইজি এন্টারটেনমেন্ট দুজনেই কিন্তু চুপ আছে। তারা কিন্তু তাদের অফিসিয়াল পেজ থেকে বা অ্যাকাউন্ট থেকে কোনো সঠিক তথ্য দেয়নি। এত বড় একটা নিউজ বের হলো, কিন্তু দুইটা কোম্পানি কিন্তু চুপ, কেউ কারো কথাই বলিনি। তাহলে কেন তারা চুপ করে আছে? এর আসল সত্যটা কোনটা সেটাও কিন্তু এখনও জানা যায়নি। এই নিউজটা বের হওয়ার পর পুরো ইন্টারনেট তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু আমার কথা হলো এটাই, যাদের নিয়ে এই নিউজটা বের হয়েছে তাদের দুজনেরই কোম্পানি কেন চুপ? কেন তারা কথা বলছে না? আসল সত্যটা কেন তারা তুলে ধরছে না? এই নিউজটা বের হওয়ার পর আর্মি প্লাস বিলিংদের ভিতর যুদ্ধ লেগে গেছে। বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কথা লেখা দেখা যাচ্ছে। এর ভিতর একটা কথা হলো যে ভি এর অ্যাকাউন্টে প্রচুর রিপোর্ট মারার কথা বলা হয়েছে। কিছু বিলিংরা নাকি বলেছে ভি এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে রিপোর্ট মারতে। এটা কতটুকু সত্যি সেটাও আমি জানি না। সেখানে লেখা ছিল এরকম: আমরা আমাদের জেনিকে সাপোর্ট করব, আর তোমরা বেশি বেশি করে ভি এর অ্যাকাউন্টে রিপোর্ট মারো। জেনি যেমনই হোক না কেন আমরা তাদের সাপোর্ট করব। এই লেখাটা বের হওয়ার একদিন পরে আরেকটি লেখা বের হয়, যেখানে লেখা ছিল আর্মিরা, আমরা যেভাবে জেনিকে ফাঁসিয়েছি মিথ্যে গুজব দিয়ে, আমরা এভাবেই জেনিকে ফাঁসিয়ে যাব। তোমরা প্লিজ সবাই ভিকে সাপোর্ট করো। এই দুইটা লেখা দেখার পর আমার মাথা আউলায় গেছে। আমি বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। আমি এটাও বুঝতে পারছি না এটা কি কোনো আর্মি বলেছে নাকি কোনো বিলিংরা আর্মি সেজে বলেছে, সেটাও আমি কিন্তু জানি না। এই সব কিছুর সত্যতা জানা যাবে যখন দুইটা কোম্পানি মুখ খুলবে। তার আগে কোনো সত্যতা আমার মনে হয় না জানা যাবে। এখন একদল লোক এসে আমাকে উল্টাপাল্টা কথা বলবে যে তুমি তো আর্মি, তুমি আর্মি হয়ে কেন অন্য কথা বলছো। আমি এখানে কোনো কথাই বলছি না, আমি যেটা সত্যি সেটাই জানার চেষ্টা করছি এবং তোমাদের জানাতে চাচ্ছি। এই নিউজটা শুনে তোমাদের যেমন খারাপ লেগেছিল, হ্যাঁ আমারও তেমনই খারাপ লেগেছে, কারণ আমি নিজেও একজন আর্মি। আমি কখনো চাইবো না আমার রাজারা কষ্টে থাকুক, আমার রাজারা অন্য কারো দ্বারা কষ্ট পাক। তোমাদের কাছে শুধু আমার একটি অনুরোধ, আমরা আর্মির আগে সব কিছুর সত্যিটা জানবো, তারপর আমাদের রাজাদের জন্য জান প্রাণ দিয়ে লড়াই করব। আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমাদের রাজাদের ভালো রাখার জন্য। কিন্তু কেউ কখনো গুজবে কান দিয়ে এমন কিছু করবা না যাতে আমাদের রাজাদের অসম্মান হয়। আর ধৈর্য ধরো, অবশ্যই আমরা সত্যিটা জানবো, কারণ সত্যি কখনো চাপা থাকে না, একদিন না একদিন সামনে অবশ্যই আসবে আমাদের। আর হ্যাঁ, আমি চাই তোমরা আগে আমার এই ভিডিওটা দেখো আর ভালোভাবে আমার কথাগুলো শোনো, বোঝো, তারপর আমাকে কমেন্ট করে বলো। আমি চাই না কেউ না বুঝে শুনে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করো, কারণ আমি কি বলবো, কিছু কিছু লোক আছে কিছু না বুঝে শুনে উল্টাপাল্টা কমেন্ট করতেই থাকে। তাদের স্বভাব হলো এটাই। তুমি যতই ভালো করো না কেন, কিছু কিছু লোক এমনই থাকবে উল্টাপাল্টা কথা বলার জন্যই, কারণ তাদের কাজ হলো এটাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করতে ভুলবে না। কিন্তু তোমার সব জিনিস যে সবার ভালো লাগবে এমনও না, সেরকম আমার এই ভিডিওটি অনেকেরই ভালো লাগবে না, অনেকেরই পছন্দ হবে না আমার কথাগুলো। কিন্তু কি করব বলো, তুমি কখনো তাদের মন জুগিয়ে চলতে পারবে না, তুমি কিছু করলেই তোমার দোষ হবে। তো আর কি, টাটা বাই বাই, সবাইকে ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে।